টাকনুর উপরে প্যান্ট গুছিয়ে রেখে নামাজ পড়লে নামাজ নাকি হবে না। এবার ইসলাম কি বলে? পুরুষের পোশাক প্যান্ট, জামা, পাজামা, চাদর, লুঙ্গি, এই উপর থেকে যে পোশাকগুলো নিচে যায় সেই পোশাকগুলো তার টাকনুর উপরে থাকতে হবে। সেটা নামাজের আগেও, নামাজের পরেও, নামাজের সময়ও, সর্বাবস্থা। একটি হাদিস আছে আবু দাউদে যে কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে পোশাক পরে তাকে বলা হয় মুসবিল। হাদিসের ভাষায় মুসবিল ব্যক্তির ইবাদত কবুল হবে না। এই জন্য অনেক উলামা ইকরাম নামাজের আগে এটা গোটায় নিতে পারেন। অনেক মসজিদ ইমাম সাহেবরা ঘোষণা দেন যে যাদের নামাজ টাকনুর নিচে প্যান্ট আছে তারা উঠায় নেন। এখানে একটা সূক্ষ্ম ঝামেলা আছে, সেটা হলো যারা বলছেন নামাজ হবে না ওইটার আর একটা ভিত্তি আছে। ভিত্তিটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামার হাতা ইত্যাদি গোটায় নামাজ পড়তে নিষেধ করছেন। আমরা অনেক এরকম হাতা গোছায়, হয়তো ওজোর জন্য গোছাইছি, ওই গোছানো অবস্থায় নামাজ পড়তেছি, আছে না নাই? এটা নামাজের আদবের খেলাফ, শানের খেলাফ, হাদিসেও নিষেধ আছে। আপনি কোনো গণ্যমান্য ব্যক্তির সামনে যখন যাবেন তার অফিসে, তো জামাটা মেরাম গোছায় যাবেন না, বরং সব ছেড়ে ছেড়ে দিয়ে পরিপাটি হয়ে ভদ্র সভ্য মানুষের মতো যাবেন, ঠিক না ঠিক? তো আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক এবং পরিপাটি হও যতটুকু তোমার সাধ্যে আছে এর মধ্যে থেকে। অতএব নামাজের মধ্যে এরকম জামার হাতা টাতা এগুলা গোছায় রেখে নামাজ পড়া উচিত না, মাকরুহ। তো এই জন্য ওই প্যান্ট গোছানোটাকে অনেকে ওইটার সাথে মিলায়, ওইটা আর এটা এক না। কারণ প্যান্ট গোছানোটা তো ওই টাকনুর নিচে যে হারাম হচ্ছে সে হারাম থেকে বাঁচার জন্য, বিধায় সেই গোছানোটা দোষের না। দোষের হলো শুধু নামাজের সময় গোছাইলেন, অন্য সময় আবার টেনে দিলেন, এটা হলো দোষের।